ছোট বড় সকলের পছন্দের আজকে মজার একটা রেসিপি নিয়ে চলে এসেছি। সেটা হচ্ছে চিকেন ফ্রাই। ঘরে বসে কিভাবে আপনারা রেস্টুরেন্ট স্টাইলে চিকেন ফ্রাই তৈরি করতে পারবেন সেইটারই একটা পারফেক্ট রেসিপি শেয়ার করব। ছোট বড় আমরা যারাই বাহিরে যাই না কেন সবার আগে কিন্তু নজরে পড়ে এই চিকেন ফ্রাই খাওয়ার এটা নজরে পড়ে আর কি। আর রেস্টুরেন্টে গেলে তো সবার আগে বাচ্চারা অর্ডার দিবে আমরা চিকেন ফ্রাই খাবো। তাই সেই রেস্টুরেন্ট স্টাইলে জুসি চিকেন ফ্রাইয়ের রেসিপিটি আজ আপনাদের সাথে আমি তুলে ধরবো। আশা করছি আজকের রেসিপিটা আপনাদের কাছে ভালো লাগবে। তাহলে চলুন মূল রেসিপিতে চলে যাই। তো এখানে আমি নিয়েছি প্রায় 1.5 কেজি ওজনের একটা মুরগি নিয়েছি। তো এখানে দেখতে পাচ্ছেন মুরগির পিসগুলোকে আমি কীভাবে কেটে নিয়েছি এবং যেগুলো শুধু মাংস ছিল ওইগুলো একটু চিড়ে নিয়েছি যেন ভালো করে মশলাগুলো ঢুকে যেন মেরিনেট করার জন্য আর কি। তো এখানে আমি পুরোটা মুরগি কেটে নিয়েছি। এখন এগুলাকে ভালো করে ধুয়ে নিয়েছি। তো দেখতে পাচ্ছেন যেগুলো মাংসর পিস একটু ছিল ওইগুলো আমি একটু চিড়ে নিচ্ছি। তো আমাদের ঘরে কিন্তু সব ছোট থেকে বড় সবাই খুবই পছন্দ করে চিকেন ফ্রাইটা। তো ওদের জন্য ছোটদের জন্য মেনলি আজকে রেসিপিটা করা আর কি। তো ভাবলাম আপনাদের সাথে শেয়ার করে ফেলি। তো এখন এখানে আমি পরিমাণ মতো লবণ দিয়ে দিচ্ছি। তো যেহেতু আমি এখানে সয়া সস ব্যবহার করব তার কারণে আমি লবণটা একটু পরিমাপ করেই দিচ্ছি যেন বেশি না হয়, কারণ সয়া সসের লবণ থাকে। তো এখানে 1 টেবিল চামচ আদা বাটা, 1 টেবিল চামচ রসুন বাটা। তো এখানে তো বেশি মশলা লাগবে না, তো আমি এগুলো দিয়ে দিলাম। দেওয়ার পরে এখানে দিয়ে দিব গোলমরিচের গুঁড়া। তো আপনারা চাইলে সাদা গোলমরিচের গুঁড়াও দিতে পারেন। তো এখন দিয়ে দিলাম 1 চা চামচ হলুদ গুঁড়া, 1 চা চামচ মরিচ গুঁড়া, 1 চা চামচ জিরা গুঁড়া। তো এগুলা দিয়ে এবং সয়া সস দিব প্রায় 1.5 টেবিল চামচের মতো। তাই তো সয়া সস দিয়ে দিয়েছি 1.5 টেবিল চামচের মতো। দেওয়ার পরে এখন এটা আমি ভালো করে মেখে নিব। তো মাখানোর পরে আমি এখন এটাকে প্রায় রেস্টে রেখে দিব 2-3 ঘন্টার জন্য। আমি দুপুরে রান্নাবান্না শেষ করি সাথে সাথে এটা আমি মেখে রেখেছিলাম। আপনারা এটা যত আগে মেখে রাখবেন বা ম্যারিনেশন করে আপনারা রেখে দিবেন ততই কিন্তু আপনাদের চিকেন ফ্রাইগুলো খেতে খুবই মজা হবে। যার কারণে আমি দুপুরে রান্নাবান্না শেষ করি আমি কিন্তু এই চিকেনটা ম্যারিনেশন করে নিয়েছি। নেওয়ার পরে এখন আমি এটাকে ফ্রিজে রেখে দিব। তো দেখতেই পাচ্ছেন আমি বিকেলবেলা এটা নিয়ে চলে এসেছি। তো এখন কিন্তু প্রায় মশলাগুলো সব কিছু ভালোভাবে গায়ে লেগে গিয়েছে। এখন আমি শুকনো উপকরণে চলে যাব। তো এখানে আমি প্রায় আধা কেজির মতো ময়দা নিয়েছি, যা এটা আপনাদের চিকেনের উপরে নির্ভর করে যে কতগুলো চিকেন নিয়েছেন এই আর কি। তো আমি এখানে একটু লবণ দিয়ে দিলাম, যেহেতু উপরে যে কোটিংটা থাকবে একটু লবণ হলে ভালো লাগবে। আর চিনি দিয়ে দিচ্ছি যেন একটু ক্রিসপি টাইপের হয়। আর গোলমরিচ দিয়ে দিলাম। তো এগুলা দিয়ে আমি এখন ভালো করে একটু মেখে নিব। পানি দিব না, শুধু জাস্ট এভাবে একটু নেড়ে চেড়ে সবগুলো জিনিস একসাথে মিশিয়ে নিচ্ছি। তো এটাই কিন্তু হচ্ছে চিকেন ফ্রাই করার মেন জায়গা। তো এখন আমি এটাকে ভালো করে সব কিছু একসাথে মিশিয়ে নিয়েছি। নেওয়ার পরে যে চিকেনগুলো ম্যারিনেশন করে রেখেছিলাম সেই চিকেনগুলো আস্তে আস্তে করে এখানে দিয়ে দিব। তো এইগুলো এখানে দিয়ে আমি খুবই আলতো হাতে একটু মিশিয়ে নিব, কোনো চাপ দেওয়া যাবে না, এতে কিন্তু চিকেন ফ্রাইগুলো সুন্দর হবে না। চিকেনগুলো ফ্রাই করলে উপরের কোটিংটা একটু ভালো হবে না। যার কারণে চিকেনগুলো আমি একটু এভাবে আলতো করে মিশিয়ে নিচ্ছি। এটা আপনাদের যতটুকু ময়দা নেবেন আর চেষ্টা করবেন আর একটু বড় জায়গা নেওয়ার জন্য, এতে করে কিন্তু চিকেনের কোটিংগুলো খুবই সুন্দর হয়। তো বাসার বাচ্চারা আবদার করাতে কিন্তু আপনাদের সাথে আজকের এই রেসিপিটা করার আমার হয়ে গেল যে আপনাদের সাথেও শেয়ার করতে পারলাম যে আমরা বাসায় কীভাবে তৈরি করি। তো আমি এগুলাকে ভালো করে একটু দেখতে পাচ্ছেন কোনো রকম কিন্তু চাপ দিচ্ছি না, জাস্ট উপরে নিচ করছি আর ময়দাগুলা উপর নিচ করে দিচ্ছি। তো এখনই কিন্তু দেখতে পাচ্ছেন এগুলো কত সুন্দর হয়েছে। আমি এগুলো একটু ঝেড়ে পানিতে চুবিয়ে দিব, কারণ অনেকে ডিমে চুবানো পছন্দ করে, কিন্তু রেস্টুরেন্টে আসলে কিন্তু এভাবে পানিতেই দেয় আমি যতগুলো রেসিপি দেখেছি। তো এখন আমি ওইখান থেকে একটা একটা করে ঝাড়া দিয়ে আমি ময়দাগুলো সরিয়ে তো দেখতে পাচ্ছেন এখানে পানিতে দিয়ে দিচ্ছি। তো এভাবে প্রতিটা চিকেন আমি পানিতে দিয়ে দিব।
তো দেওয়ার পরে সাথে সাথেই কিন্তু আমি আবার পানি থেকে ভালো করে পানিটা এভাবে নিংড়িয়ে তারপর আবার ময়দার ভিতরে দিয়ে দিয়েছি আরেকটা কোটিং করব। জাস্ট আপনারা যদি বেশি ক্রিস্পি চান তাহলে কিন্তু একবারই পানিতে চুবাবেন, বেশি করবেন না। বেশি কোটিং দিলেই কিন্তু আর সেটা ক্রিস্পি হয় না। তো যার কারণে আমি পানি থেকে উঠিয়ে তারপর আবার ময়দাতে দিয়ে দিলাম। আমি শুধু এই প্রসেসটা একবারই করব, এর বেশি আর করব না। তো এই তো সবগুলো চিকেন আমি একসাথে নিয়ে নিলাম। নেওয়ার পরে এখন আমি আবার উপর নিচ করে দেব। এখনও কিন্তু আমি চাপ দিব না। তো আমি সামান্য পরিমাণ আরেকটু ময়দা নিয়ে নিয়েছি, কারণ আমার এখানে ময়দা একটু কম হয়েছিল। তো যার কারণে আবার ময়দাটা নিয়ে নিয়েছি। তো দেখতেই পাচ্ছেন আমি কিভাবে উপর নিচ করে দিয়েছি। আমি কিন্তু একটু মানে প্রেস করছি না হাতে, কারণ প্রেস করলে আপনার যে উপরে কোটিংটা থাকে ওইটা সুন্দর হবে না। তো এভাবে আলতো হাতে আপনারা চিকেনগুলো ময়দার সাথে এভাবে মিশিয়ে নেবেন। তো দেখতেই পাচ্ছেন কতটা সুন্দর হয়েছে কিন্তু এখনই। তো এগুলো ভাজলে কিন্তু আরও সুন্দর হয়ে যাবে। তো এই তো ঠিক এরকম হবে। তো আমি আপনাদের কিন্তু একটু দেখিয়ে দিচ্ছি কীরকম এগুলো হবে। তো কোটিংগুলো কিন্তু দেখেই বোঝা যাচ্ছে যে অনেকটা ক্রিস্পি হবে এইভাবে করলে। আমার হাতে যেহেতু পানি ছিল তো একটু ময়দা লেগে গিয়েছিলো, সরিয়ে ফেললাম। তো এই তো আমি এখন এগুলাকে তেলটা গরম করতে বসিয়ে দিয়েছি। দেওয়ার পরে এগুলো আমি একটা প্লেটে একটু উঠিয়ে নিয়ে সাথে সাথে তেলে দিয়ে দেব। তো আমি কয়েকটা একটা প্লেটে নিয়ে নিচ্ছি। তো দেখতেই পাচ্ছেন এখন সবগুলো আমি একসাথে নিয়ে নিয়েছি। নেওয়ার পরে আর এখানে আমি 1 লিটার পরিমাণ তেল দিয়েছি। দেওয়ার পরে আমি একটা ছোট জিনিস মানে চিকেনের টুকরা দিয়েছি, দিয়ে তেলটা গরম হয়েছে কিনা। তো এই তো দেখতে পাচ্ছেন দেওয়ার সাথে সাথে কিভাবে কেমন টকবক করছে। জাল তেলটা কিন্তু ঠিক এই পরিমাণ গরম হওয়া লাগবে, না হলে কিন্তু চিকেনের যে ফ্রাইটা এটা সুন্দর হবে না। তো আমি এখানে চিকেনগুলো দিয়ে দিলাম। দেওয়ার পরে আমি জালটা মিডিয়ামে রাখবো। প্রায় 10 থেকে 12 মিনিট লাগবে আপনাদের সম্পূর্ণ চিকেনটা সুন্দরভাবে হওয়ার জন্য। তা আমি মাঝে মধ্যে এভাবে একটু করে দিব। তো এখন আমি এই তো ভালো করে আমি একটু নেড়ে দিচ্ছি। তো দেখতে পাচ্ছেন প্রায় 12 মিনিট পর আমার চিকেনগুলো কিন্তু ফ্রাই করা হয়ে গিয়েছে। তো দেখতে পাচ্ছেন কতটা সুন্দর এবং একদম রেস্টুরেন্টের মতো হয়েছে, কিন্তু একদম মচমচে ছিল চিকেন ফ্রাইগুলো। সবাই কিন্তু খুবই পছন্দ করেছে। তো এক এক করে আমি চিকেন ফ্রাইগুলো উঠিয়ে নিচ্ছি, তারপর বাকি যেগুলো রেখেছিলাম সেগুলো আমি করে নেব। তো এই তো এখন আমি বাকিগুলোও ছেড়ে দিচ্ছি। এটা এক এক করে আমি সবগুলো চিকেন ভেজে নেব। আজকের এই রেসিপিটা দেখে যদি আপনারা বাসায় ট্রাই করেন অবশ্যই কিন্তু আজকের এই রেসিপিটা মানে ব্রাশে ট্রাই করলে অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবেন যে কীরকম হয়েছে। তো আপনাদের কাছে যদি ভালো লেগে থাকে আপনাদের ফ্রেন্ডস এবং ফ্যামিলির সাথে আমাদের ভিডিওগুলো শেয়ার করতে কিন্তু ভুলবেন না। আর হ্যাঁ, আমাদের চ্যানেলটা কিন্তু অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনের অল বাটনে প্রেস করে দিবেন, যেন নতুন নতুন ভিডিও আপলোড দেওয়ার সাথে সাথে আপনাদের কাছে নোটিফিকেশন চলে যায়। তাই তো এই চিকেন ফ্রাইগুলো কিন্তু আমার ভাজা হয়ে গিয়েছে। এখন এগুলো আমি উঠিয়ে ফেলবো।
তো সবগুলো চিকেনে কিন্তু দেখতে পাচ্ছেন কত সুন্দর হয়েছে, কালারটাও কত সুন্দর এসেছে। তো এই তো সবগুলো চিকেন আমি একটা প্লেটে নিয়ে নিয়েছি। তো দেখতেই পাচ্ছেন চিকেনগুলো কতটা সুন্দর হয়েছে আর দেখতে কতটা লোভনীয় হয়েছে, একদম কিন্তু রেস্টুরেন্ট স্টাইলে। তো আজকে বাচ্চারা খুবই খুশি হয়েছিল, ওদের জন্য বাসায় চিকেন ফ্রাই। আসলে বাসায় করলে একটা জিনিস তৃপ্তি সহকারে খাওয়া যায়, খুবই সুন্দর হয়। আর কতটা জুসি হয়েছে নিশ্চয়ই দেখে বুঝতে পারতেছেন। তো এভাবে বাসায় তৈরি করলে কিন্তু জিনিসটা স্বাস্থ্যসম্মত হয় আর সবাই কিন্তু খেতে পারে। তো আজ এ পর্যন্তই। আসসালামু আলাইকুম।